হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তা আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো পিউপর্ণা ব্লগকে সবাইকে ওয়েলকাম। তো দেখো আজকে রেডি হয়ে গেছি, তো যাব একটু মার্কেটেও যাব, কিছু কেনাকাটা আছে কয়েকটা, আর যাব পার্লারে বোনকে নিয়ে। তা আমি যাব না, আমি তো কিছুদিন আগেই পার্লার থেকে এসেছি। তো আর পার্লারে আজকে আর যাবো না, আমি যাব বোনকে। তো বেরিয়ে গেলাম পার্লারের জন্য। তো দেখো এদিকে কিন্তু আজকে পুরো ছেলে মেয়ে বোন সবাই মিলে বেরিয়ে গেছি। তো এদিকে দেখো রাস্তা না কিছু মানে দুপুরবেলা বেরিয়েছে, 3টার সময় বেরিয়েছি, হুট করে বোন বললো, তো বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া করে। তো রাস্তাঘাট একদমই সেরকমটা ভিড় নেই, দোকানপাটও বন্ধ হয়ে গেছে। তারপরে বেরিয়ে গেছি, মানে যারা এখন যারা স্কুল স্টুডেন্ট তারাই আসে, সেরকমটাভাবে দোকানপাটও মানে বন্ধ হয়ে গেছে, কারণ দুপুর টাইমটা। তো অনেকটা দূর হেঁটে হেঁটে আসছি। তো হেঁটে হেঁটে আসতে মেয়ের তো বায়না শুরু হয়ে গেছে, বলছে যে আমি এটা খাবো ওটা খাবো, মানে ওর কি বলবো আর, মানে রাস্তা থেকে জাস্ট ভাত মানে বেরোলেই হলো, ঘর থেকে কিন্তু জাস্ট ভাত খেয়ে নিয়ে আসলাম, তাও ওর বায়না শুরু হয়ে গেল। তারপরে এদিকে দেখো বুঝিয়ে সুঝিয়ে তারপর আসলাম, অনেকটা কথা বলে কিন্তু আধা রাস্তাও এখনও আমরা পৌঁছাইনি, জাস্ট ঘরের সামনেটা এটা তোমরা দেখতেই পাচ্ছ। তো যে রেগুলার যেহেতু আমার ব্লগে যারা যারা রেগুলার দেখো তারা বুঝতেই পারবে যে এটা আমার, কিন্তু আমি কিন্তু এই রাস্তাটা দিয়ে যখনই যেখানে যাই এই রাস্তাটা আমার পড়বেই, যে এই রাস্তাটা দিয়েই আমি আপ ডাউন করি। তো দেখো এদিকে আমি এদিকে বেরিয়ে গেলাম। তো মেয়েকে অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে বকবক করতে করতে মেয়েকে নিয়ে আগে গেলাম। আর অ্যাকচুয়ালি যেই পার্লারটাতে আমি যাই না, সেই পার্লারটাতে না, এই পার্লারটা এখানে না, স্বাগতের সামনে তো আরেকটা পার্লার দেখছিলাম, ওই সেই পার্লারটা না বন্ধ। কারণ ভাবছিলাম যে এত দূর যেতে হবে, তাই সেই দিদিটার কাছে যাব, কিন্তু সেই দিদিটা বাড়িতে নেই। কিন্তু লাস্ট টাইমে যেতে হলো, সে আমি যেই পার্লার লরিয়াল পার্লারের সাথে যাই, সেই লরিয়াল পার্লারটাতে যেতে হলো। তো যাই হোক পার্লারে চলে আসলাম। তো আমি লরিয়াল পার্লারে যেই পার্লারটাতে যাই সেই পার্লারটাও আজকে বন্ধ ছিল, সেই পার্লারটাতেও আজকে যাইনি। তো অন্য পার্লারে একটা, এই পার্লারটাতে আমি আসি না। তো যাই হোক কেমন কি করে আমি সেরকমটা ভাবে জানি না। তো বোনকে বললাম তুই যা, যে দেখ কী করবে। ঠিক আছে গেল। তা আমি মেয়েকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম, মেয়ে যেহেতু বায়না করছিল, তো ওকে বললাম যে ঠিক আছে তুই যা, তো আমি ওকে মানে চিপস টিপস কিনে দিই, কারণ না হলে ও বসতে দেবে না। তো এদিকে আমি ভিতরে বুনু করছিলো, তো আমি এদিকে মানে ড্রেসিং টেবিলটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা রিলস বানাচ্ছিলাম। তো একা একা মানে বোর হয়ে যাচ্ছিলাম, তো কী করবো, যেহেতু ও চুল স্পা আঠা করছে, তা আমার তো কিছু কাজ নেই, তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা রিলস বানাচ্ছিলাম। তো ওর হয়ে গেছে, এখন আমি যাব বাড়িতে। তা আর ভাল লাগছে না, অনেকক্ষণ হয়েছে, অনেক হাঁটাহাঁটি করেছি। তো দেখো বাড়িতেও চলে এসেছি। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তা এদিকে দেখো আমার মেয়ে সমানে জল ফেলে সারা দিন এইভাবেই দুষ্টামি করে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।